দুর্নীতির ২ মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সরব বিএনপি। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনবো, আমরা কারো কাছে দাবি জানাবো না, আমরা রাজপথে নামবো, কিন্তু রাজপথে আমরা প্রস্তুতি নিয়ে নামবো। আমরা 10 জন লোক গিয়ে পুলিশ, র্যাব, মিলিটারির গুলিকে রাস্তায় বুকের রক্ত ঢেলে দিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবো। সেই ব্যর্থ আন্দোলনে আমি অংশীদার হব না। আর ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানান বিএনপির মহাসচিব। এখানে একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা হার্টটা রিপ্লেসড, মেটাল। তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশেষায়িত হাসপাতালে দেওয়া হোক, যেখানে এই সুবিধাগুলো রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসেবে রিকগনাইজ করতে হবে, অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর যুবদলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই দাবিতে ঝিনাইদহ শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।